হাজার বছর আগের এক প্রাচীন শহর ইফিসাস। সেখানে একদল বিশ্বাসী যুবক মূর্তিপূজারী রাজার জুলুম থেকে বাঁচতে নিজেদের ঈমান রক্ষার জন্য এক কঠিন ও অভাবনীয় সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। সে একা রাতে আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইল, সত্যের পথে থাকার জন্য দৃঢ় প্রতিজ্ঞা করল হৃদয়ে। কিছু যুবক একত্র হল। তারা সবাই এক আল্লাহতে বিশ্বাস করত। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে সাহস নিয়ে শহর ছাড়ল একসাথে। তারা পাহাড়ের গুহায় আশ্রয় নিল, আল্লাহর রহমতের আশায়। তাদের সাথে ছিল বিশ্বস্ত কুকুর পাহারায় নীরবে দাঁড়িয়ে। আল্লাহ তাদের গভীর ঘুমে রাখলেন বহু বছর। গুহার ভিতর শান্তিতে তারা রইল। সময় যেন থেমে গেল সেখানে। গুহার ভেতরে দিন রাত পরিবর্তন হচ্ছিল, কিন্তু তারা গভীর ঘুমে অচেতন ছিল। আল্লাহ তাদের রক্ষা করছিলেন অদৃশ্যভাবে। দীর্ঘ সময় পরে তারা জেগে উঠল, মনে করল অল্প সময় ঘুমিয়েছে, কিন্তু বাস্তবে বহু বছর পেরিয়ে গেছে অজান্তে। তারা নিজেদের মধ্যে আলোচনা করল, কত সময় কেটেছে বুঝতে না পেরে একজনকে শহরে পাঠানোর সিদ্ধান্ত নিল খাবার আনার জন্য। একজন যুবক শহরের দিকে রওনা দিল, সাবধানে, যেন কেউ চিনতে না পারে, কারণ তারা আগের শাসকদের ভয় করত। দীর্ঘ সময় পরে তারা জেগে উঠল। তারা নিজেদের মধ্যে আলোচনা করল, কত সময় কেটেছে বুঝতে না পেরে একজনকে শহরে তারা নিজেদের মধ্যে আলোচনা করল, কত সময় কেটেছে বুঝতে না পেরে একজনকে শহরে পাঠানোর সিদ্ধান্ত নিল খাবার আনার জন্য। একজন যুবক শহরের দিকে রওনা দিল, সাবধানে, যেন কেউ চিনতে না পারে, কারণ তারা আগের শাসকদের ভয় করত। শহরে গিয়ে সে অবাক হল, সবকিছু বদলে গেছে। মানুষ আল্লাহর উপাসনা করছে, আগের জুলুম আর নেই কোথাও। দোকানদার পুরনো মুদ্রা দেখে বিস্মিত হল, বুঝতে পারল এগুলো বহু প্রাচীন। লোকজন জড়ো হয়ে তাকিয়ে রইল আশ্চর্য হয়ে। লোকজন তাকে প্রশ্ন করতে লাগল, সে কোথা থেকে এসেছে জানতে চাইল। যুবক আরও বিভ্রান্ত হয়ে পড়ল এই নতুন পরিস্থিতিতে। তাকে শাসকের কাছে নিয়ে যাওয়া হল। রাজা তার কথা শুনে বিস্মিত হল এবং সত্য জানার চেষ্টা করল মনোযোগ দিয়ে। যুবক গুহার ঘটনা বলল, কিভাবে তারা আল্লাহর জন্য পালিয়েছিল। রাজা বুঝতে পারল এটি এক মহান নিদর্শন। রাজা এবং লোকজন গুহার দিকে রওনা দিল। সত্যতা যাচাই করতে সবাই আগ্রহী হয়ে উঠল এই অলৌকিক ঘটনার কারণে। গুহার সামনে পৌঁছে সবাই বিস্ময়ে তাকিয়ে রইল। তারা বুঝতে পারল এটি আল্লাহর এক মহান নিদর্শন। সত্যি, মানুষরা গুহার ভেতরের অবস্থা দেখে অবাক হল। তারা বুঝল আল্লাহ যাকে চান তাকে এভাবেই রক্ষা করেন চিরকাল। এই ঘটনা মানুষের ঈমানকে শক্তিশালী করল। সবাই আল্লাহর ক্ষমতা ও রহমত সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে শুরু করল। তখন আল্লাহ তাদের আবার শান্তিতে নিয়ে গেলেন। তারা পৃথিবীর কাজ শেষ করে তার কাছে ফিরে গেল শান্তির সাথে চিরদিন। আসহাবে কাহাফের কাহিনী আমাদের শেখায় ঈমান, ধৈর্য এবং আল্লাহর উপর ভরসা করলে তিনি অবশ্যই সাহায্য করেন সব সময়। মানুষ গুহাটিকে সম্মানের সাথে দেখতে লাগল। তারা এটিকে আল্লাহর নিদর্শন হিসেবে গ্রহণ করল এবং শিক্ষা নিতে শুরু করল। কিছু মানুষ গুহা নিয়ে বিতর্ক করল, কতজন ছিল তা নিয়ে মতভেদ হল, কিন্তু আল্লাহই প্রকৃত সত্য জানেন। এই কাহিনী মানুষকে চিন্তা করতে শেখায়। আল্লাহর রহমত এবং জ্ঞান কত গভীর তা বুঝতে সাহায্য করে সব সময়। যারা ঈমান ধরে রাখে, আল্লাহ তাদের কখনো একা রাখেন না। কঠিন সময়েও তিনি সাহায্য করেন অদৃশ্যভাবে সর্বদা। এই গল্প আমাদের শেখায়, সত্যের পথে চলা কঠিন হলেও শেষ পর্যন্ত আল্লাহর সাহায্য নিশ্চিতভাবে এসে যায় জীবনে। বন্ধুত্ব এবং ঈমান একসাথে থাকলে মানুষ শক্তিশালী হয়। তারা একে অপরকে সাহায্য করে এবং সঠিক পথে থাকে সবসময়। আসহাবে কাহাফের কাহিনী আমাদের জন্য এক অনন্য শিক্ষা। এটি আমাদের ঈমান, ধৈর্য এবং আল্লাহর উপর ভরসা করার গুরুত্ব বুঝায়। এই শিক্ষা আমাদের জীবনে প্রয়োগ করাই